আমার বিয়ের ১ বছর ৩ মাস চলে। বিয়ের পরপরই একবার কনসিভ করি। কত খুশি ছিলাম প্রথম বাচ্চার মা হব। হাজব্যান্ডও খুব খুশি ছিল। যা খাইতে ইচ্ছা হতো সব এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর সেগুলো খেতে পারতাম না। আমার শাশুড়ি সব কিছু নিজের ঘরে নিয়ে রাখতো। আর সবার কাছে গল্প করে বেড়াতো আমি নাকি কেজি কেজি ফল খাই, ডিম খাই, দুধ খাই, এগুলো তাদেরকে দেই না। এসব শুনে আমার হাজব্যান্ড এরপর থেকেই লুকিয়ে লুকিয়ে আনতো। এই জন্য আমার শাশুড়ি দিনের বেলায় আমি যখন ঘুমাতাম আমার ঘর খুঁজতো। তাই ৩ বেলা আমি যতটুকু সম্ভব পেরেছি ভাত সবজি এসব খেয়েছি। ফল কেমন ৪ মাসের পর থেকে আমি তা চোখেই দেখি নাই। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না করা সব করেছি। ধানের সময় ধান মাড়ানো, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকানো সবই করেছি। সাথে শাশুড়ি ছিলেন। এরপর আসে পেঁয়াজের সময়। পেট উপরে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করেছি। তার জন্য শ্বশুর বলেছে আমি জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমারে ৮ মাসে প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসছে। আমি সমস্ত কাজ একা করেছি আর কান্না করছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমারে দিয়ে কাটাইছে। ৯ মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দিবে না। পরে আমার আব্বু ঈদের ১০ দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে। খাওয়া দাওয়া ঠিক মতো না হয় আমার বাবুর ওজন আসে ১.৫ কেজি। মায়ের কাছে এসে এই ১ মাসে ১ কেজি বাড়ে। গত শনিবার রাত 12:30 থেকে পেইন ওঠে। ব্যথা আসতে ছিল, পরে ভোর 4টা থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড আর তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না, বলে বাচ্চা ছোট, নর্মালে হবে। হাসপাতালের নার্সরাও আর জোর করে না, নর্মালে চেষ্টা করতে থাকে। দুপুর 2টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে ও কাজ করতে পারবে না, নর্মালে চেষ্টা করেন। আমার শাশুড়ি, আমি মৃত্যু পথযাত্রী, তখনও মানুষের সাথে আমাকে তুলনা করে যে অমুকের 3 দিন পর নর্মাল হয়েছে, অমুকের 5 দিন পরে নর্মাল হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরেই পায়খানা করে দেয়, তারপরে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে যাওয়ার পরপরই বাচ্চা নর্মালে হয়ে যায়, কিন্তু সাইড ছিঁড়ে যায়, সেলাই লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পর আমার মা যখন বলল আল্লাহ তোমারে আবার বাবু দেবেন, তুমি শক্ত হও মা, তখন বুঝলাম আমার মেয়েটা নেই। আমি আমার বাবুরে এক নজর দেখতেও পারলাম না, তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমি আমার বাবুরে হারাইছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম, শুধুমাত্র আমার বাবুর মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন। আমার মেয়ে আমারে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। একটা নারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানেন? মা হতে পারা। আর সেই সুযোগটা পাওয়ার পরেও আমি মা হতে পারলাম না। প্রথম বাচ্চা হারানোর মতো এই চাপা কষ্ট আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আর এই জন্য আমি আমার শাশুড়িকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। এই ঘটনাটা নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। আপনারাও যদি আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চান তাহলে আমাদের পেজের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।